नमस्कार बंधुरा देवश्री टिউটোরিয়ালসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে সুন্দর বোর্ড ডিজাইনের কাটিং এবং সেলাইয়ের ভিডিও শেয়ার করতে চলেছি। চলুন ভিডিওটা শুরু করি। এখানে দেখতে পাচ্ছেন আমি তিনটে কাপড়ের পিস নিয়েছি, পট্টিগুলো তিনটে নিয়েছি। ঠিক আছে, চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পট্টিগুলো লম্বা আর চড়াটা কতটা নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই পট্টিটা চড়াটা নিয়েছি 4.5 ইঞ্চি, লম্বাটা নিয়েছি এখানে আমি 8 ইঞ্চি। তারপরে যে দ্বিতীয় পট্টিটা আছে বোর্ড ডিজাইনটি হবে সেটার কিন্তু এখানে লম্বাটা নিয়েছি 7 ইঞ্চি আর চড়াটা একইভাবে নিয়েছি 4.5 ইঞ্চি। তারপরে নিচের দিকে যে টেল হবে সেই পট্টিটার লম্বাটা নিয়েছি 12.5 ইঞ্চি, চড়াটা নিয়েছি এখানে 3 ইঞ্চি। এবারে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন। দেখুন এইভাবে পট্টিটাকে প্রথমে 2 ভাঁজ করবেন। সোজা সাইডটা আপনারা ভিতরের দিকে রাখবেন, উল্টো সাইডটা উপরের দিকে রাখবেন। এবারে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে আমাদেরকে এইভাবে সেলাই চালিয়ে নিতে হবে। তো আমি আপনাদেরকে একটা পার্ট এভাবে সেলাই করে দেখালাম, ঠিক একইভাবে আপনাদেরকে পরের যে পার্টটা আছে এটাকেও সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছি সেলাই করে নিয়েছি। এবারে দুটো পার্টকে সাইডে রেখে দিয়ে এই যে লম্বা পট্টিটা আছে সেটাকে এভাবে 2 ভাঁজ করে নিলাম। এখন দেখুন এইভাবে আমাদেরকে একটু হালকা রাউন্ড করে দিতে হবে। ঠিক আছে, দুপাশে যখন আমাদের দুপাশে জয়েন্ট লাগাবো তখনই কিন্তু আমাদেরকে এইভাবে হালকা করে রাউন্ড দিয়ে দিতে হবে। এরপরে দেখুন এখানে আমাদেরকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করতে হবে। আর এই পট্টিটার মিডিলে এসে দেখুন মিডিলের মধ্যে একটু গ্যাপ রাখতে হবে 1 ইঞ্চির মতো, যাতে এখানে আমরা পট্টিটাকে সোজা করে নিতে পারি। ঠিক আছে, এবার এই পাশেও এসে দেখুন হালকা এইভাবে আমি রাউন্ড করে নিচ্ছি। তো এইভাবে সেলাই করে নেওয়ার পরে এক্সট্রা পট্টিটা যেটা থাকবে এগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দেবো। আর এখানে দেখুন সুতোটা কেটে দিচ্ছি মিডিলের মধ্যে যে আমরা গ্যাপ রেখেছিলাম সেখান থেকে। এখন আমি এখানে পট্টিটাকে সোজা করব। দেখুন একটা স্ক্রুড্রাইভারের সাহায্যে এখানে আমি পট্টিটাকে কত সহজভাবে কিন্তু সোজা করে নিচ্ছি। তো এইভাবে দুপাশে আমি পট্টিটা দেখুন এইভাবে সোজা করে বের করে নিলাম। আর এখানে দেখুন আমাদের খোলা সাইডটা থাকে, এটা আমরা পরে যখন পট্টিটাকে মুড়বো এখানে মানে ভাঁজ করব তখন কিন্তু এটা ঠেকে যাবে। ঠিক আছে, এরপরে যেখানে দ্বিতীয় যে আমাদের পট্টিগুলো আছে সেগুলো এখানে আমি সোজা করে নিলাম। তো এইভাবে সোজা করে নেওয়ার পরে এখন দেখুন এখানে যে আমাদের বোর্ড ডিজাইনটা হবে সেটার যে বড় পট্টিটা আছে সেটাকে আমি এভাবে মিডিলের মধ্যে ভাঁজ করে নেব। ঠিক আছে, এভাবে মিডিল থেকে এরকম করে দাগ দিয়ে দিলাম। এবারে এই দাগটার বরাবর আমাদেরকে এরকম করে ভাঁজ করতে হবে কাপড়টা। ঠিক আছে, এইভাবে এক সাইডে প্রথমে ভাঁজ করলাম, তারপর অপর সাইডেও এভাবে ভাঁজ করে নিয়ে আমাদেরকে মিডিলের মধ্যে এভাবে সেলাই চালাতে হবে। যেভাবে আমি এই পট্টিটা ভাঁজ করলাম ঠিক একইভাবে আমাদেরকে এই যে পরের যে বোর্ডটা হবে দ্বিতীয় বোর্ড ডিজাইনটা হবে সেটাকে আমরা একইভাবে ভাঁজ করে নেব। এরপরে এটাকে আমরা দেখুন মিডিল বরাবর সেলাই লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন এখানে দুটো পট্টির মধ্যে সেলাই লাগিয়ে নিয়েছি। এবার এখানে দেখুন একটার উপরে একটা আমরা উল্টো করে রাখবো, মানে এভাবে সোজা করে রাখবো। দেখুন এইভাবে সোজা করে রাখার পরে এখানে আমাদের গ্যাপ রাখতে হবে 1 ইঞ্চির মতো। ঠিক আছে, এবারে গ্যাপ রাখার পরে 1 ইঞ্চি যে গ্যাপ রাখলাম এরপরে আমাদেরকে আবারও দুটো পট্টিকে একসাথে এইভাবে জয়েন্ট লাগিয়ে নিতে হবে। দেখুন মিডিলের মধ্যে সেলাই লাগিয়ে নিলাম। এখন আমরা বোর্ড ডিজাইনটি তৈরি করব, সেজন্য দেখুন কিভাবে আমি কাপড়টাকে ধরছি। তো এইভাবে আমাদেরকে কুচি দিয়ে দিয়ে বোর্ড ডিজাইনটা তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন বোর্ড ডিজাইনটা তৈরি হয়ে গেছে। এবারে আমাদেরকে সুতো দিয়ে এইভাবে ভালো করে গিট দিয়ে দিয়ে এরকম করে আমরা সুতোটা ভালো করে পেঁচিয়ে নেব। তারপরে দেখুন উল্টো পাশে এসে এভাবে ভালো করে গিট দিয়ে দেব। ঠিক আছে, এভাবে বোর্ড ডিজাইনটা তৈরি হয়ে যাওয়ার পরে এখন যে আমাদের নিচের দিকে টেল হবে মানে টেলটা যে থাকবে সেটাকে আমরা এইভাবে দেখুন ভাঁজ করে নিচ্ছি। এইভাবে ভাঁজ করে নেওয়ার পরে নিচের দিকে দেখুন মিডিল বরাবর এরকম করে রাখবো। তারপরে এই পট্টিটাকেও আমরা বোটার সাথে এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে সুতোটাকে ভালো করে গিট দিয়ে দেব। এইভাবে দুটো পট্টিকে একসাথে জয়েন লাগিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখন আমাদের আবারও একটা ছোট্ট পট্টি কাটিং করতে হবে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা পট্টি কাটিং করেছি 1 ইঞ্চি চওড়া, লম্বাটা প্রায় এখানে 2 ইঞ্চির মতো আছে। এবারে দেখুন এখানে আমি 1/2 ইঞ্চির মতো গ্যাপ রেখে সেলাই লাগিয়ে নিচ্ছি। এবারে এই পট্টিটাকে সোজা করে নিব। তো এইভাবে পট্টিটা সোজা করে নিয়েছি। এখন দেখুন আমাদের বোটার ঠিক মিডিলের মধ্যে এইভাবে রাখতে হবে। উপরের দিকটা এভাবে সুন্দর করে রাখার পরে মানে দেখুন এখানে উল্টো পাশে আমাদেরকে সেলাই লাগিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সেলাই লাগিয়ে নিয়েছি আর বোটা কতটা সুন্দর লাগছে দেখতে। অবশ্যই আপনার বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন। আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।